এরা হচ্ছে আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। আমি এই ক্লাসে বিজ্ঞান বিষয়টা নিই। তো বিজ্ঞান বিষয়ে আমি রিডিং পড়া প্র্যাকটিসের জন্য আমি এদের মাঝে মাঝে প্রতিযোগিতার আয়োজন করি। আমার এই ক্লাসে প্রায় আহ, প্রায় 100%ই সাবলীল ভাবে পড়তে পারে এবং সবাই চেষ্টা করছে যেন আরো দ্রুত এই পড়াটাকে আরো দ্রুত পড়তে পারে। সেটা আমরা এখন দেখব চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে সাবলীলভাবে কে কেমন সুন্দরভাবে পড়তে পারে। পদার্থের বৈশিষ্ট্য। খেলনা থেকে শুরু করে বাতাস, পানি সবকিছুই পদার্থ। কিন্তু সব পদার্থ কি একরকম? নিশ্চয় না। কখনো কি ভেবেছো কেন বল লাফ দেয়, কেনই বা নদীর পানি বয়ে যায়? এসবের পেছনে কারণ পদার্থগুলোর ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। পদার্থের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, এই বিশেষ বৈশিষ্ট্যগুলোকেই পদার্থের ধর্ম বলা হয়। তৃতীয় শ্রেণীতে আমরা দেখেছি এক গ্লাস পানিতে পাথর ফেললে পানির উচ্চতা বাড়ে। এভাবে কঠিন পদার্থের একটি বৈশিষ্ট্য আমরা খুঁজে বের করেছিলাম, তা হলো আয়তন। কঠিন পদার্থ জায়গা দখল করে, দখলকৃত জায়গাকে ওই বস্তুর আয়তন বলে। কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে। কঠিন পদার্থের মতো তরল পদার্থেরও আয়তন আছে। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তার আকৃতি ধারণ করে। তরল পদার্থ এক স্থান হতে অন্য স্থানে গড়িয়ে যেতে পারে। কঠিন বস্তুতে যেমন দেয়াল, ধাক্কা দিলে তা সহজে নড়ে না, বরং আমরা একটি প্রতিরোধ অনুভব করি। তা এর অর্থ হলো কঠিন পদার্থ চাপ বা ধাক্কার বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। সিরিঞ্জের মুখ বন্ধ করে যখন ভেতরের দিকে চাপ দেয়া হয় তখন পিস্টন সহজে নামতে চায় না, কারণ ভিতরে থাকা পানি বাধা দেয়। ফলে আমরা বুঝি পদার্থের একটি বৈশিষ্ট্য হলো পদার্থকে চাপ প্রয়োগ করলে বাধা প্রদান করে। আমরা ইতিমধ্যে পদার্থের বিভিন্ন ধর্ম বা বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। প্রত্যেক পদার্থকে আমরা তিন ধরনের ভিন্ন রূপে পাই, যেমন কঠিন, তরল ও গ্যাসীয় বা বায়বীয়। আমরা কি এমন কোনো পদার্থের কথা ভাবতে পারি যা একই তিন অবস্থায় দেখেছি? চলো পানির কথা ভেবে দেখি। আমরা যখন পানির তিনটি অবস্থা নিয়ে কথা বলবো। পানিকে আমরা তরল, কঠিন, বরফ এবং গ্যাসীয় জলবাষ্প এই তিন অবস্থায় পাই। প্রতিটি অবস্থার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যেমন তরল অবস্থায় পানি গড়িয়ে চলে, এর নির্দিষ্ট আকৃতি না থাকলেও নির্দিষ্ট আয়তন আছে। কঠিন অবস্থায় বরফের নির্দিষ্ট আকৃতি এবং আয়তন আছে। গ্যাসীয় অবস্থায় এর নির্দিষ্ট আকৃতি এবং আয়তন নেই। পানির তিন অবস্থায় বৈশিষ্ট্য সম্পর্কে আরো কিছু জানি। অন্যান্য পদার্থের মধ্যে পানির তিনটি অবস্থা আছে। বরফ হলো কঠিন অবস্থা থাকা পানি। বরফের নিজস্ব আকৃতি রয়েছে। আমরা বরফ স্পর্শ করলে ঠান্ডা অনুভব করি। ব্যক্তিগত জীবনে ও পরিবারে পানির বিভিন্ন অবস্থার ব্যবহার করে থাকি। পানি তরল অবস্থা, গোসল করা, রান্না করা, পানি পান করা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি।
পানি, কঠিন অবস্থা, আইসক্রিম সহ বিভিন্ন খাবার তৈরি, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি। পানি বায়বীয় অবস্থা, ভাপ দিয়ে পিঠা বানানো, প্রেসার প্রেসার কুকারে রান্না ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি। ব্যক্তি জীবনে ও পরিবারে পানির বিভিন্ন অবস্থান ব্যবহার করে থাকি। পানির তরল অবস্থান গোসল করা, রান্না করা, পান করা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করে। পানির কঠিন অবস্থান আইসক্রিম সহ আইসক্রিম সহ বিভিন্ন খাবার তৈরি, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করে। পানি বায়বীয় অবস্থান ভাপ দিয়ে পিঠা বানানো, প্রেসার কুকারে রান্না ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি। যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ মিলে নতুন এক বা একাধিক ভিন্নধর্মী পদার্থ তৈরি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। দুধ থেকে দই তৈরি করা, ফলমূলের পচন ধরা, পাতার রং পরিবর্তিত হওয়া, মোমবাতি জ্বলা, আতশবাজি পোড়ানো ইত্যাদি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। কাগজ পোড়ানো একটি রাসায়নিক পরিবর্তন, কারণ পোড়ানোর ফলে কাগজ ছাই, ধোঁয়া ও গ্যাসে রূপান্তরিত হয় যা নতুন পদার্থ। অন্যদিকে কাগজ ছিঁড়ে টুকরা করা রাসায়নিক পরিবর্তন নয়, কারণ এতে শুধু কাগজের আকার বদলায়, কিন্তু কোনো নতুন পদার্থ তৈরি হয় না। এবার জিহাদ পড়ো, জিহাদ। ফল পাকাও একটি রাসায়নিক পরিবর্তন, কারণ ফলের ভেতরে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এর স্বাদ, রং ও গন্ধ বদলে যায়। আপেল কাটার পর কিছুক্ষণ রেখে দিলে তা লালচে হয়ে যায়, কারণ এতে নতুন পদার্থ তৈরি হয়। তাই এটি একটি রাসায়নিক পরিবর্তন। এই কাজের মাধ্যমে মরিচা পড়ার কারণ সম্পর্কে আমরা জানতে পারি। একটি পেরেকে ভেজা টিস্যু বা কাপড়ে প্রতিদিন ভেজে রাখা হয় যাতে তা সহজে বাতাস ও পানির সংস্পর্শে আসে। অন্য পেরেকটি তেল, মোবিল বা গ্রিস জাতীয় পদার্থ দিয়ে ঢেকে রাখা হয় যাতে বাতাস বা পানি না লাগে। 3 দিন পর্যবেক্ষণ পরে দেখা যায় ভেজা পেরেকে মরিচা পড়েছে, কিন্তু তেল, মোবিল, গ্রিস, পেট্রোলিয়াম জাতীয় জেলির দেওয়া পেরেকটি মরিচা ধরেনি। লোহা পদার্থের উপর লালচে বা খয়েরি রং যে আবরণ থাকে তা হচ্ছে জং বা মরিচা। মরিচা হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। তো আমি প্রতি মাসে একবার রিডিং পড়ার প্রতিযোগিতার আয়োজন করি। সেখানে যারা ভালো রিডিং পড়ে এদের আমি পুরস্কৃত করি। ফলে যারা একটু দুর্বল তারাও উৎসাহ পায় যেন পরবর্তীতে তারা ওইটা পুরস্কারটা নিতে পারে। আমি চাচ্ছি যে আমরা এই মাসের মধ্যে 100% আমরা
সাবলীলভাবে পড়তে পারবে এবং শুধু তাই নয়, দ্রুত পড়ার অভ্যাসটাও গড়ে উঠবে। ধন্যবাদ।